ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন এই আদেশ করলেন যে আপনি ঘোষণা দেন, আপনারা জেনে থাকবেন, ইতিহাস সাক্ষী, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজন মিলে যখন কাবা ঘর নির্মাণ করেছিলেন, ওই কাবার আশেপাশে হাতে গোনা কয়েকটা জনবসতি ছিল, কয়েকটা লোক ছিল, কয়েকটা ঘরবাড়ি ছিল, আর চতুর্পাশে পাহাড় বেষ্টিত, আর এর পরেই মরুভূমি। তো সাধারণভাবেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ, আপনি তো আমাকে মানুষের মাঝে কাবা ঘরে এসে ইবাদত করার এলান করতে বলছেন, তো আমার গলার জোর আর কতটুকু? এই যে পাহাড় চতুর্পাশে, পাহাড় যদি নাও থাকতো আরেকটু দূরে যেত হয়তো, তো কাবার চতুর্পাশে পাহাড় দিয়ে ঘেরা, তার পাশে বিশাল মরুভূমি, এর ওই পাশে কোথায় মানুষ আছে কোথায় না আছে আমি জানি না, তো আমি যদি এলান দিই কত দূর পর্যন্ত যাবে? তাফসীরের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাগুলো বলছিলেন, ইয়া রব কাইফা উবলিগুন নাস ওয়া সাউতি লা ইয়ানফুযুহুম, আপনি আমাকে ঘোষণা দিতে বলছেন, আমার কণ্ঠস্বর কত দূর পর্যন্ত পৌঁছবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী আসলো, ইয়া খলিলুল্লাহ নাদি ওয়া আলাইনাল বালাগ, আপনার দায়িত্ব হলো এলান করা, উঁচু আওয়াজে বলা, আর ওই উঁচু আওয়াজটা সারা পৃথিবীর মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। জোরে বলুন না আল্লাহু আকবার।